মেয়ে কয়দিন ধরে বায়না করছিল কেক খাবো কেক খাবো। এইদিকে কেকের সব কিছুই উপকরণ আমার কাছে আছে, কিন্তু আমি ততটাও ভালো কেক বানাতে পারি না। আমার বড় বোন কেক মিষ্টি এগুলো খুব ভালো পারে, আমিও এগুলো পারি, কিন্তু আমার বোনের মতো অতটাও ভালো হয় না। তাই চলে আসলাম আজকে কেক বানাতে, আপনাদের সঙ্গেও শেয়ার করি ভাবলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখে নিয়েছেন, প্রথমেই আমি 3টে ডিম নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি নিয়েছি, নিয়ে ভালো মতো বিট করে নিয়েছি। যতক্ষণ না চিনি গলে ততক্ষণ পর্যন্ত বিট করে নিয়েছি। বিট করার পরে তার মধ্যে আমি হাফ কাপ তেল দিয়েছি, তেল দিয়ে কিছুক্ষণ ধরে বিট করে নিয়েছি। এরপর শুকনো উপকরণ, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা দিব, দিয়ে ভালো মতো সেটা চেলে নেব। চেলে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু লবণ দিব, দিয়ে এই মিশ্রণটার মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ভালো মতো একটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, আপনারাও দিয়ে নেবেন। আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে সময় নিয়ে এটা একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। আমার পরিমাণ একদম ঠিক ছিল, এক্সট্রা কোনো লাগেনি, দুধও লাগেনি, আবার ময়দাও লাগেনি। আপনাদের যদি পাতলা হয় তাহলে একটু ময়দা দিতে পারেন, আর ঘন হলে সামান্য একটু গরুর দুধ দিতে পারেন, কিন্তু আমার এটা একদম ঠিক ছিল। এরপর এটা অনেকক্ষণ ধরে ভালো মতো বিট করতে হবে। আপনাদের হ্যান্ড উইক্স থাকলে সেটা দিয়েও বিট করতে পারবেন, বা কাঁটা চামচ দিয়েও বিট করা যাবে, কোনো সমস্যা নেই। আমি ভালো মতো এটা বিট করে নিয়েছি। কেক ভালো হওয়া নির্ভর করে, কেকের টেস্ট নির্ভর করে আপনার এই যতটা ভালো ব্যাটার তৈরি হবে। ব্যাটার ভালো হলে কেক সফট হবে, কেক খেতে দারুণ হবে। যতটা ব্যাটার ভালো হবে কেক ততটাই সুন্দর হবে। এভাবে করে আমি ঢেলে একটু নেড়ে নিয়ে, ভিতরে যাতে বাবলস না থাকে এর জন্য একটু নেড়ে নিয়েছিলাম। নিয়ে আমি চুলায় বসিয়ে আধা ঘন্টা মতো জাল দিয়েছিলাম। হালকা আঁচে করতে হবে, বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে, নিচে লেগে যেতে পারে। হালকা আঁচ দিয়ে আধা ঘন্টা বা 45 মিনিট সময় লাগতে পারে। এখানে আমি পাতিলের নিচে কাগজ দিয়েছিলাম, তাহলে কেকের ওপর সুন্দর একটি কালার আসে। এভাবে আমি আমার কেকটা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক ভালো হয়েছিল, অনেক সফট হয়েছিল এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। মজা হয়েছে না? হ্যাঁ।